আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন আরো একটি ডিফারেন্সি ক্লাসে। দীর্ঘদিন যাবত পর আবার সেই ডিফারেন্সি ক্লাসে আমি হাজির হয়েছি। আজকে সেই দুটো কিছু জনপ্রিয় কনফিউজিং দুটো শব্দ নিয়ে আমরা আলোচনা করব। সেটা একটা হলো রেড এবং আরেকটি হলো অ্যাটাক। অ্যাটাক শব্দটি আমাদের কাছে যতটা পরিচিত একজন ইংরেজি লার্নার হিসেবে, তার থেকেও বেশি অপরিচিত রেড শব্দটি। যারা সিওসি গেমটা খেলেছেন, সিওসি যাকে বলা হয় ক্লাশ অফ ক্লান্স, এই গেমটার মধ্যে যখন আপনার ভিলেজ আপনার অন্য কোনো অ্যাকাউন্ট দ্বারা অ্যাটাক হয় বা অন্য কেউ অ্যাটাক দেয়, তখন বলা হয়ে থাকে ইউর ভিলেজ ইজ বিইং রেইডেড। মানে রেড থেকে রেইডেড হয়েছে, মানে আপনার ভিলেজটি আক্রমণ করা হচ্ছে। রেট অর্থ যা, অ্যাটাক অর্থ তা বোঝালেও এদের মধ্যে কিছু সামান্য পার্থক্য আছে। দুটোটা অর্থ একই বোঝায়, বাট দুইটার ভিন্ন ভিন্ন পরিস্থিতি ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে যদি দেখি আমরা রেট বলতে যেটা বোঝানো হয়, রেট অর্থ কি সাধারণত আক্রমণ করা, কিন্তু এই আক্রমণটা কিরকম হবে? রেট যেহেতু আক্রমণ করা, এই আক্রমণটা হবে স্বল্পকালের। মানে স্বল্পকালের আক্রমণটা হবে হঠাৎ করে, এবং সেই আক্রমণ দ্রুত, স্বল্প সময় এবং হঠাৎ করে হবে। কিরকম হতে পারে? যেরকম আপনার বাসায় কেউ চুরি করতে আসলো। এখন কেউ যদি চুরি করতে আসে, সেটা কি কম সময় চুরি করে বা কোনো কিছু আটক করে রাখা। আপনার বাসায় বা কোনো কিছু চুরি করে আটক করে রাখা বা রাখে যদি, সেটা কিন্তু স্বল্পকালীন সময়ের জন্য করা হয়। তো সেই সময় ক্ষেত্রে এই রেড শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। অন দি আদার হ্যান্ড, অ্যাটাক শব্দটি কিসে ব্যবহার হয়? অ্যাটাক অর্থ একই রকম, সেটা আক্রমণ করা অর্থ প্রকাশ করলেও এই অ্যাটাক শব্দটি দ্বারা বোঝানো হয় কোনো কিছু আসলে ধ্বংস করে ফেলা, ধ্বংস করা, কিংবা কোনো কিছু মেরে ফেলা, অথবা এখানে কোনো কিছু দখল করা বোঝানো হয়ে থাকে। মানে কোনো কিছু, কেউই বা আপনি কোনো কিছু ধ্বংস করে ফেললেন, মেরে ফেললেন, কিংবা কোনো কিছু জোর জবরদস্তি ভাবে দখল করে ফেললেন, এরকম কোনো কিছু বোঝাতে গেলে অ্যাটাক শব্দটি ব্যবহার হয়ে থাকে। আর এটা মূলত দীর্ঘকালীন অর্থ প্রকাশ করা হয়। আর রেজ শব্দটি দ্বারা স্বল্পকালে হঠাৎ করে হুটহাট করে কোথাও থেকে কোনো কিছু এসে কোনো কিছু চুরি করে নিয়ে গেল, কোনো কিছু আক্রমণ করলো। যেরকম আপনার সিওসি গেমের আপনার ভিলেজ মাত্র 3 মিনিটের মধ্যে আক্রমণ করে আপনার এনিমি চলে গেল। তো সেই ক্ষেত্রে এই রেড শব্দটি ব্যবহার হয়ে থাকে। এটা আরো ক্লিয়ার হবে যখন আমি আপনাদের সামনে দুইটা উদাহরণ হাজির করব। প্রথম উদাহরণটি যদি আমি বলি, দ্য পুলিশ raided the criminal's house. ওকে, তাহলে এখানে দেখেন পুলিশ কি করলো। পুলিশ রেইডেড মানে পুলিশ আক্রমণ করলো। কাকে আক্রমণ করলো? ক্রিমিনালস হাউস মানে অপরাধীদের বাড়ি আক্রমণ করলো। পুলিশ করলো কেন আক্রমণ করেছে? অপরাধীদের ধরতে সচরাচর। তাই এই যে অপরাধীদের বাড়ি যে আক্রমণ করলো, এই আক্রমণ করাটা বোঝাতে রেইডেড এবং সংক্ষিপ্ত সময়ের জন্য কোনো কিছু ধরতে, আটক করতে, আক্রমণ করতে গিয়েছে পুলিশ, সেই জন্য এখানে আমরা রেইড শব্দটি ব্যবহার করছি, যার পাস্ট ফর্ম টেন্সের সময় অনুযায়ী রেইডের শব্দটি বসছে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি বলি দ্য ডগ অ্যাটাকড দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ এখানে যেটা হলো,
কুকুরটি আক্রমণ করলো, অ্যাটাক দ্য স্ট্রেঞ্জার, অপরিচিত ব্যক্তিকে। কুকুর অপরিচিত ব্যক্তিকে আক্রমণ করলো, মানে সে চিনে না এই ব্যক্তিটিকে। যখন কুকুর কোনো কিছু আক্রমণ করলে সে তার মালিক না আসা পর্যন্ত তাকে ঘেউ ঘেউ করতে থাকে, কিংবা তাকে শারীরিক ভাবেও আক্রমণ করে, কিংবা কামড় পর্যন্ত অনেক সময় দিয়ে দেয়। তো কুকুরের এই আক্রমণটা কিন্তু দীর্ঘকালীন, কারণ কুকুর যে স্ট্রেঞ্জার ব্যক্তিটি আসছে, অপরিচিত ব্যক্তিকে সে চিনে না। অর্থাৎ সামারি করলে একটা বিষয় এখানে দাঁড়ায়, সেটা হলো কোনো কিছু যদি স্বল্পকালে আক্রমণ করা হয়, ধ্বংস করা হয়, সেক্ষেত্রে আপনি রেইডের শব্দটি ব্যবহার করবেন। আর দীর্ঘকালীন কাউকে কিছু আক্রমণ করা হয় বা কোনো বস্তু কোনো কিছু আক্রমণ করলে সেই ক্ষেত্রে অ্যাটাক শব্দটি ব্যবহার করা হয়ে থাকে।